Assalamualaikum. Hello everyone. Welcome back again with another video. This is Mamun and I'm an English trainer. আজকে নিয়ে এসেছি আরেকটি মজার অ্যাডভান্স স্ট্রাকচার। এটা হচ্ছে বাই প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। কখন কোথায় কিভাবে আমরা এই ধরনের স্ট্রাকচার বানিয়ে কথা বলে থাকি। যেমন আমি আপনাদের কয়েকটা বাংলা উদাহরণ দিয়ে দিচ্ছি, তাহলে বিষয়টা আপনাদের কাছে খুব ক্লিয়ার হয়ে যাবে। পরবর্তীতে আমি এটা বুঝিয়ে দিচ্ছি। দেখুন গাইস, আমরা কিন্তু অনেক সময় আমাদের বলে থাকি যে সে ইংরেজি শিখে বা ইংরেজি শেখানোর দ্বারা সে টাকা ইনকাম করে, ঠিক আছে। আবার আমরা বলতে পারি যে সে ভিক্ষা করে অথবা ভিক্ষার ধারা সে টাকা সংগ্রহ করেছিল। আবার কিন্তু আমরা বলতে পারি যে বসের চাকরামি করে বা চাকলুসি করে সে সে প্রমোশন পেয়েছিল, তাই না? আমরা কিন্তু এরকম করে কথাবার্তা বলে থাকি। তো এই ধরনের স্ট্রাকচারটাকে আমরা কিভাবে বানাবো, প্রথমে আপনাদের আমি বুঝিয়ে দিই। মানে একটা কাজের বিনিময়ে আপনি আরেকটা কাজ পেয়েছেন, মানে একটা কাজের বদলতে আপনি আরেকটা কাজ এটা আপনি কমপ্লিট করেছেন। এরকম করে একটার সাথে আরেকটা অ্যাটাচ থাকবে। কীভাবে আমি বলি যে আপনি এভাবে মনে রাখবেন বিষয়টা। মানে স্কুলে গিয়ে বা স্কুলে যাওয়ার দ্বারা, বাবাকে বলে বা বাবাকে বলার দ্বারা, অথবা ভাত খেয়ে বা ভাত খাওয়ার দ্বারা, ঠিক আছে? এভাবে করে এটা মনে রাখবেন। মনে রাখার কৌশল হচ্ছে এই স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে একটা টেন্স অনুযায়ী যে কোনো সেন্টেন্স, পরবর্তীতে বাই প্লাস যে কাজটাকে আপনি এমফেসাইজ দিচ্ছেন, মানে জোর দিচ্ছেন, সেটাকে আপনি জাস্ট রিটার্ন করে নিলেই হবে, মানে ভার্বের সাথে আইএনজি যোগ, পরবর্তীতে বাকি অবজেক্ট অথবা সেন্টেন্স। কিভাবে আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। যেমন সে ইংরেজি শিখে বা ইংরেজি শেখানোর দ্বারা সে টাকা ইনকাম করে, ঠিক আছে? তো সে টাকা ইনকাম করে, হি আর্নস মানি বাই টিচিং ইংলিশ, মানে ইংরেজি শিখিয়ে বা ইংরেজি শেখানোর দ্বারা সে কী করে, টাকা ইনকাম করে। যে আরেকটা উদাহরণ হচ্ছে যে সে টাকা সংগ্রহ করেছিল ভিক্ষা করে বা ভিক্ষার ধারা, ঠিক আছে? এটা কিভাবে হবে? হি কালেক্টেড মানি বাই ভিগিং। আবারও বলছি, হি কালেক্টেড মানি বাই ভিগিং, মানে ভিক্ষা করে বা ভিক্ষার ধারা, মানে একটার সাথে আরেকটা সংযুক্ত, মানে একটা করে সেইটার ফল পেয়েছে, ঠিক আছে? একটার সাথে আরেকটা কী হবে, অ্যাটাচড হবে। আই টিচ ইংলিশ, মানে আমি ইংরেজি শিখাই বাই গিভিং এ লট অফ এক্সাম্পলস, মানে আমি ইংরেজি শিখাই প্রচুর এক্সাম্পল দিয়ে বা এক্সাম্পলের ধারা। আবার আমি বলতে পারি যে সে তার ওজন কমিয়েছিল জিমে গিয়ে বা জিমে যাওয়ার ধারা। কীভাবে বলবো? হি রিডিউস হিজ ওয়েট বাই গোয়িং টু জিম। আবার আমরা বলতে পারি যে বসের চাকরামি করে বা বসের চাকলুসি করে সে প্রমোশন পেয়েছিল, ঠিক আছে? কীভাবে করব? হি গট প্রমোশন বাই ফ্ল্যাটারিং হিজ বস, মানে যে কাজটার মাধ্যমে আপনি আরেকটা কাজ এটা পাচ্ছেন, এটাকে আপনি অবশ্যই এমফেসাইজ করবেন, মানে সেটা কাজটাকে আপনার ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। আমরা আবার বলতে পারি যে সে জামা কাপড় বিক্রি করে সে সংসার চালায়, ঠিক আছে? মানে সে সংসার চালায় জামা কাপড় বিক্রি করে। এটা আমরা কীভাবে বলবো? হি রানস হিজ ফ্যামিলি বাই সেলিং ক্লথস, মানে জামা কাপড় বিক্রি করে বা জামা কাপড় বিক্রির ধারা সে কী করে, সে তার সংসার চালায়। আবার আমরা বলতে পারি যে ইউ ক্যান গেট এ গুড জব বাই ডুইং দিস কোর্স, মানে তুমি এই কোর্সটা করে বা এই কোর্সটার দ্বারা তুমি একটা ভালো জব পেতে পারো। এখানে গেট শব্দটা তো পাওয়া। আবার বলছি ইউ ক্যান গেট এ গুড জব বাই ডুইং দিস কোর্স, মানে তুমি এই কোর্সটা করে বা এই কোর্সটার দ্বারা তুমি একটা কি ভালো জব পেতে পারো। আবার বলতে পারি ইউ ক্যান সেভ মানি বাই রিডিউসিং এক্সপেন্সেস, মানে খরচা, মানে আমরা অনেক সময় বলি না যে খরচা কমিয়ে বা খরচা কমানোর ধারা ইউ ক্যান সেভ, মানে তুমি টাকা সেভ করতে পারো। তারপর শেষ একটা এক্সাম্পল দিচ্ছি, এটা হচ্ছে তুমি ইংরেজি শিখতে পারো আমার ভিডিও দেখে বা আমার ভিডিও দেখার দ্বারা, ঠিক আছে? এটা আপনি বলবেন ইউ ক্যান লার্ন ইংলিশ বাই ওয়াচিং দিস ভিডিও, মানে এই ভিডিও দেখে বা এই ভিডিও দেখার দ্বারা তুমি ইংরেজি শিখতে পারো। মানে কোনো একটা জিনিস আপনি মানে করে বা করার দ্বারা, বলে বা বলার দ্বারা, মানে একটার বদলতে আরেকটা করা, ঠিক আছে? এটার সাথে একটা অ্যাটাচ থাকবে। তো এভাবে করেই কিন্তু আপনারা মিক্স সেন্টেন্স বানাতে পারবেন। তো অবশ্যই ভিডিওটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। সো টিল দেন, টেক কেয়ার, হ্যাভ ফান, আসসালামু আলাইকুম।